হ্যালো, আজকে আমি একটা ইভিনিং স্ন্যাক্স বানিয়েছি, তো তোমাদের সাথে ওটা রেসিপি শেয়ার করছি। দেখো, মুগ ডাল আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি 2 চামচ, আর ময়দাটা বুঝে, আমি তো এখানে 3 চামচ দিয়েছি। তোমার মানে এটাকে ডো মাখতে হবে, তো তোমরা বুঝে দিও কতটুকু লাগে তোমাদের। আর অল্প কালো জিরা সুন্দর করে মেখে নেব। আর একটু নুন দিয়েছি। ডো মানে এটাকে ডো ফর্মে আনতে হবে, তো এটাকে ডো ফর্মে নিয়ে এসেছি। তারপরে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি সফট থাকার জন্য। এখন এটাকে রেস্টে রেখে দেব কিছু সময়। দেখো, এটা হয়ে গেছে আমার। এটাকে একটু ভালো করে মেখে নেব। এখন এটাকে সুন্দর করে লেচি কেটে নেব। সবগুলো যাতে সমান হয় আগের থেকে, তো আমি তার জন্য আগের থেকে কেটে রাখছি। এখন এগুলোকে রাউন্ড করে সুন্দর করে বেলে নেব। একদম পাতলা না, একদম মোটাও বেলবে না। এখন আমি এটার পুরটা বানিয়ে নিচ্ছি। এটা হলো আমি ঘি বানিয়েছিলাম, তো ঘি যখন বানাই, ওটাকে যখন ভাজা হয়, তো এটার থেকে এরকম লাস্টে এটা এরকম সর ভাজার মতন বের হয়, তো ওটা। আর তারপরে আমি আদা, কাঁচামরিচ এটাকে গ্রাইন্ড করে, তারপর ছাতু আছে, ছাতু দিয়ে মিষ্টি মানে চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে অল্প নুন দিয়ে সুন্দর করে মিক্সড করে এখন আমার ভিতরে পুরটা হয়ে গেছে। এখন আমি পুরটাকে এটার মধ্যে দিয়ে দেবো। আর একটু ভাজা মশলাও দিয়েছিলাম। এই পুরটা ঠিক কচুরির ভিতরে যেরকম পুরটা হয় সে তেমনই খেতে লাগে। এখন পুরটা দিয়ে উপরে আরেকটা দিয়ে বেলে নিচ্ছি। এখন আবার একটু জল দিয়ে নিচ্ছি, কেন কি না হলে না এগুলো লাগছে না। এখন আবার আমি দিয়ে দিলাম। এখন এটার উপরে আরেকটা রুটি দিয়ে দেব। এখন এটাকে ভালো করে ফোল্ড করে নিলাম, আবার একটু জল দিয়ে এটাকে পুরো সিল করে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে কেটে নেব। এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে এগুলোকে সব স্টিমটা লোই রাখবে, তাহলে সুন্দর করে ভাজা হবে। আর পুরা যদি হাই ফ্লেমে আমরা ভাজি, তো এটা মানে ব্রাউন হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো স্টিমটা লোতে ভাজলে সুন্দর আস্তে 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 করে ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। আবার নেক্সটটা দিচ্ছি আমি। এক এক করে এমন সব দিয়ে দেব। আর এখন তুলে নিলাম সব। তো এটা ইভিনিং স্ন্যাক্স, সো আমি চা বানিয়ে নিচ্ছি। আর দুধ চা বানাচ্ছি। আমার দুধ চা খেতেই ভালো লাগে লাল চার থেকে বেশি। আমার লাল চা দেখলে মানে অল্প ভালো লাগে না, দুধ চাটাই টেস্টি লাগে, সো দুধ চাই বানালাম। আর তোমরা সবাই কেমন আছো? আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।